এভাবে একবার নলেন গুড়ের মাখা সন্দেশ বানাবেন, একদম দোকানের মতন কিন্তু টেস্ট লাগবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো নলেন গুড়ের মাখা সন্দেশ বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার দুধকে মানে দুবার ফুটিয়ে নিয়ে ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি। ছানাটা কেটে নেওয়ার পর একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ছানাটা কিন্তু খুব সুন্দর মতো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অবশ্যই ছানাটা খুব সুন্দর মতো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু টক ভাবটা চলে যায়। এরপর যতক্ষণ না পানিটা ঝরে যায় ততক্ষণ কিন্তু স্ট্রেনারে কিংবা একটা পাতলা সুতি কাপড়ে আপনারা ঝরিয়ে রাখতে পারেন। তো আমি ওই 30 মিনিট থেকে 1 ঘন্টা 1 ঘন্টা মতো রেখেছিলাম। পানিটা খুব সুন্দর মতো ঝরে যাওয়ার পর একটা প্লেটের ওপর এভাবে নিয়ে অল্প একটু মেখে নিতে হবে। ওই 2 থেকে 3 মিনিট মেখে মেখে নিলেই হবে, বেশিক্ষণ যে মেখে নিতে হবে সেটা না। আমি ওই 2 থেকে 3 মিনিট হালকা হাতে মেখে নিয়েছি, খুব চাপ দিয়ে মাখা যাবে না, হালকা হাতে 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে। খুব সুন্দর মতো করে ছানাটাকে আমি মেখে নিয়েছি। এখানে 1.5 লিটার দুধে যতটা ছানা হয় আমি ততটাই নিয়ে নিয়েছি। ছানাটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি সন্দেশটা রেডি করে নেব। এইদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ঘি। ঘিটাকে খুব ভালো মতো মানে ফ্রাই প্যানে এইভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দেব 1/2 কাপেরও কম দুধ দিয়েছি। একদম মানে ছোট কাপ যদি হয় তাহলে 1/2 কাপ দিয়ে দিতে পারেন। এবার দুধ আর ঘিটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে হালকা একটু গরম করিয়ে নেব, মানে এরকম করে ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন ফুটে আসবে এর মধ্যে আপনাদের ছানাটাকে মানে মাখিয়ে রাখা ছানাটাকে দিয়ে দিতে হবে। বাড়িতে বানানো খুবই ইজি এই মাখা সন্দেশ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারাও কিন্তু ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। এবার ছানার সঙ্গে দুধটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো করে ছানাটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নলেন গুড়। আপনাদের কাছে যদি মানে পাটালি যে গুড়টা হয় সেটা থাকে তাহলে কিন্তু গুড়টাকে ফার্স্টে আপনাদের পানি দিয়ে গলিয়ে নিতে হবে। তো আমার কাছে এরকম ঝোলা গুড়টা ছিল, সেটা দিয়ে কিন্তু আমি সন্দেশটা বানিয়ে নেব। তো পরিমাণ মতো দিয়ে দিলাম, মানে যতটা মিষ্টি খাবেন সে বুঝে দিয়ে দেবেন। তো এখানে আমি 2 হাতা মতো দিয়েছি, এটাতেই কিন্তু আমার সুন্দর মিষ্টি হয়ে গিয়েছিল। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে এবার ঘন করে নিতে হবে, ব্যাস আর কিছুই লাগবে না। এবার খুব ভালো মতো খুন্তি দিয়ে নেড়ে ফুটিয়ে নিয়ে কিন্তু ঘন করে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, মানে রসটা এক্সট্রা যে রসটা ছিল সেটা কিন্তু টেনে নিয়েছে। এবার এটার মধ্যে অল্প একটু এলাচি গুঁড়ো দিয়ে দেবো, যদি ফ্লেভারটা আপনাদের ভালো লাগে তাহলে দিতে পারেন, আর এলাচি গুঁড়োর ফ্লেভার ভালো না লাগলে কিন্তু নাও দিলেও হয়ে যাবে। তো আমি আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে, মানে অল্প একটু শুকনো হয়ে আসবে তখনই বুঝবেন হয়ে গিয়েছে। মাখা সন্দেশ যেহেতু বানাচ্ছি একটু কিন্তু নরম করে নামাতে হবে, আর এমনি সন্দেশ হলে আর একটু শক্ত করে নেবেন। তো আমি অল্প একটু নরম করে নামিয়ে নিয়েছিলাম। যে পাত্রে আমি সেট করব, যে কোনো আপনারা টিফিন বাটি নিয়ে নিতে পারেন, আমি এরকম একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। তো খুব সুন্দর মতো করে স্প্যাচুলা দিয়ে সেট করে নিয়েছি। ওপর দিয়ে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দেবো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো দিয়ে এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে চলুন আপনাদেরকে ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখুন খুব ভালো মতো করে কিন্তু সেট হয়ে গিয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো আপনারা কিন্তু ঝটপট এভাবে নলেন গুড় দিয়ে মাখা সন্দেশ বানিয়ে নিতে পারবেন বাড়িতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কার কার এইরকম নলেন গুড়ের মাখা সন্দেশ খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।